মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুরুলিয়ায় যখন মঞ্চে তখন 100 দিনের টাকা যাদের বকেয়া সেই 100 দিনের টাকা দিলেন মুখ্যমন্ত্রী। গতকালই 100 দিনের কাজের বকেয়া দেওয়া নিয়ে বঞ্চনা নিয়ে অভিযোগ করেছিলেন। আজকে তিনি টাকা দিলেন একেবারে 2 শ্রমিককে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, 1 মার্চ থেকে দেওয়ার কথা ঘোষণা হয়েছিল, অর্থাৎ 24,50,000 শ্রমিককে বকেয়া 100 দিনের টাকা দেওয়া হবে, রাজ্য দেবে। আজকেই মুখ্যমন্ত্রী শুরু করে দিলেন, মানে যত দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন করা যায় সেটাই উদ্দেশ্য রাজ্য সরকারের। না দেখো, 1 মার্চ থেকে দেওয়ার কথা থাকলেও রাজ্য প্রশাসনের তারপরে ফের নির্দেশিকা সংশোধন করা হয়েছিল এবং তারপরে বলা হয়েছিল গতকাল অর্থাৎ সোমবার থেকেই রাজ্য সরকার 100 দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করবে। সেই মোতাবেক জেলা প্রশাসনগুলিকে নির্দেশও দেওয়া হয়। গতকাল থেকেই 100 দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয় বিভিন্ন জেলার প্রশাসন। কারণ রাজ্যের তরফে, বিশেষত নবান্নের তরফে বার্তা দিয়ে দেওয়া হয় জেলাগুলিকে যে প্রত্যেকটি জেলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। 100 দিনের কাজের যারা বঞ্চিত শ্রমিক, যারা দীর্ঘদিন টাকা পাননি, তাদের যাতে অবিলম্বে টাকা দিয়ে দেওয়া হয়। গতকাল থেকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া বিভিন্ন জেলাগুলি থেকে শুরু হলেও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মঞ্চ থেকে 2 শ্রমিককে 100 দিনের কাজের বকেয়া টাকা তুলে দিলেন। এবার তোমাকে যেটা জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা দেখাবো 100 দিনের কাজের টাকা নিয়ে। দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে আমরা আর 2-3 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। এটা পরিষ্কার, আবারও বলছি, বঞ্চনা 100 দিনের টাকা, এটা লোকসভার ইস্যু। তৃণমূলের সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, গতকাল থেকে দেওয়া শুরু হলো, আজকে দ্বিতীয় দিন। তারা কি বলছেন? যারা 100 দিনের কাজের টাকা পেয়ে গেলেন, বকেয়া পেলেন, তারা কি বলছেন? হ্যাঁ দেখো, একদমই তারা রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন। তার কারণ গত 2 বছর ধরে তারা এই টাকা পাননি, তারা 100 দিনের কাজ করেছেন, তারা জব কার্ড হোল্ডার। যদিও কত টাকা তাদের অ্যাকাউন্টে গেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কাছে তাদের তথ্য নেই, কিন্তু তারা বলছেন তারা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, এমনটাই তাদেরকে জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে। কিন্তু যেটা তোমাকে আরো একটু তথ্য জানিয়ে রাখি, যে 24,50,000 শ্রমিকের কথা রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, সেই সংখ্যাটা কিন্তু বেড়ে দাঁড়ালো 50 লক্ষ। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চ থেকেই ঘোষণা করলেন যে তথ্যের কথা বলা হচ্ছে সেটি কেন্দ্রীয় সরকারের পোর্টালে উল্লেখ করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার যখন সরেজমিনে দেখতে যায় তখন সেই সংখ্যাটা ক্রমশই বাড়তে থাকে। অর্থাৎ 100 দিনের কাজের যারা বঞ্চিত শ্রমিক, সেই সংখ্যাটা প্রায় 50 লক্ষের কাছাকাছি আজ মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই ঘোষণা করলেন। অন্যদিকে বারবারই নবান্নের তরফে সতর্ক করা হচ্ছিল জেলাগুলিকে যে যাদেরকে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে বঞ্চিত শ্রমিকদের, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বারবার চেক করতে। এই ব্যাংক অ্যাকাউন্ট চেক করা এবং তাদের নথি আনা, বিভিন্ন জেলাগুলিতে কন্ট্রোল রুম চালু করা, সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানানোর ব্যবস্থা করা, এই পদক্ষেপগুলির মাধ্যমেই 100 দিনের কাজে শ্রমিকদের, বঞ্চিত শ্রমিকদের সংখ্যা আরো বাড়ছে। এবং তার জন্যই মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই সংখ্যাটি বললেন প্রায় 50 লক্ষ শ্রমিক, এবং কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল ছিল সেই পোর্টালে 24,50,000 শ্রমিকের তথ্য বলা হয়েছিল। বলেছিলাম যে 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে আরো সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার, এবং তার সঙ্গে সঙ্গে 50 লক্ষ আজকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 50 লক্ষ শ্রমিক হয়ে গেছে সেটা বকেয়া। কেন্দ্রের পোর্টালে ছিল 24,50,000, কিন্তু আরো খতিয়ে দেখে দেখা যায় 50 লক্ষ শ্রমিককে দেবে বকেয়া। 2-3 দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে। আর যারা আজকে পেলেন তারা কি বলছেন দেখুন। প্রায় 2-3 বছর টাকা পাই না, টাকা পাই। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর কি, টাকা চেক করা হয়নি, তবে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কই টাকা তো পাওয়াই যায়নি। হ্যাঁ, কাজ করেছি না, ওটার নিয়ে তো কিছু বলে না, বলছে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এই যে দীর্ঘদিন বাদে টাকা পেলেন, এটার জন্য কি করবেন? টাকা তো পেলেন অবশ্যই। হ্যাঁ, এই
এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে দিদিকে ধন্যবাদ দিলাম আর কি। 2 বছর, প্রায় 2 বছর 3 বছর তারা টাকা পাননি, সেই টাকা ফেরত পেলেন, সেই বকেয়া পেলেন। আর এই বঞ্চিতদের 100 দিনের কাজে যারা বঞ্চিত শ্রমিক তাদেরকে নিয়ে আসবে তৃণমূল ব্রিগেডের যে 10ই মার্চ সভা রয়েছে সেই বঞ্চিতদের ব্রিগেডে নিয়ে আসবে তৃণমূল। বঞ্চিতদের ব্রিগেডে আনার নির্দেশ সব জনপ্রতিনিধিদের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি কর্মসূচি এই 100 দিনের বঞ্চিতদের নিয়ে? এবং যেটা বারবার বলা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে বঞ্চিতদের বঞ্চনা, এই বঞ্চনাটাই তো প্রধান হয়ে উঠছে, আর এই ব্রিগেড থেকে এই ইস্যুটাই মূল হয়ে যাবে কিনা? অবশ্যই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেই তো মূল আকারে তুলে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2011-র 21শে জুলাইয়ের যেটা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক কর্মসূচি হয় তার সেটা দেখা গিয়েছিল ব্রিগেডে হয়েছিল। 2014-তে 30শে জানুয়ারি একটা ব্রিগেড হয়েছিল, 2019-এর 19শে জানুয়ারি একটি ব্রিগেড হয়েছিল, 2024-এ 10ই মার্চ যে ব্রিগেড হতে চলেছে তা রাজনৈতিকভাবে একেবারে অন্য রকমের ব্রিগেড করতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই যে কেন্দ্রীয় প্রকল্পের যে বঞ্চনা শুধুমাত্র 100 দিনের ক্ষেত্রে নয়, আবাসের ক্ষেত্রেও অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করে এসছেন, রাজ্যতে 2 দফা ধরে ধর্নার অবস্থান কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। ওই দিনকে অর্থাৎ ব্রিগেড সমাবেশের দিনকে যারা বঞ্চিত রয়েছেন, যে সংখ্যাটা এখনো পর্যন্ত 24 লক্ষের কাছাকাছি, তাদের প্রত্যেককে সেখানে হাজির করাতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আসলে হাজির করে বার্তা দেওয়াতে তারা তাই চাইছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পে কত শতাংশ মানুষকে এখনো পর্যন্ত বঞ্চিত করে রাখা রয়েছে। ফলে লোকসভা নির্বাচনের প্রচারে নেবে যে বৃহত্তর অংশে বঞ্চনার যে ইস্যু সেটাকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 50 লক্ষ হয়ে গেছে বকেয়া যারা পান, মানে যাদের বকেয়া রয়েছে, পাওনা রয়েছে 50 লক্ষ শ্রমিক। কাদের কাদের নির্দেশ দেওয়া হয়েছে, কত টার্গেট দেওয়া হয়েছে এই ব্রিগেডে আনার ক্ষেত্রে? কিছুদিন আগেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত বিধায়ক সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন। সেখানেও তিনি বলেছিলেন সমস্ত জনপ্রতিনিধিদেরকে তার এলাকাতে কত শতাংশ মানুষ বঞ্চিত হয়েছে তার যাবতীয় তথ্য তৈরি করে রাখতে। ফলে এই যে তথ্য তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। যারা বিধায়করা রয়েছেন, সাংসদদের যারা রয়েছেন, তাদেরকে বলা হয়েছে প্রত্যেক এলাকা থেকে এই যারা বঞ্চিত রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা চালাতে, তাদের বাড়িতে যেতে এবং ব্রিগেড সমাবেশে তারা যেন আসেন সেই বিষয়ে কার্যত নিশ্চিত তারা করতে চাইছেন। ফলে ব্রিগেডে কত শতাংশ মানুষ হলো তা নিয়ে ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কার্যত একটা প্রতিযোগিতা হয় প্রত্যেকবার বলা চলে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই বঞ্চনার ইস্যুকে সামনে রেখে, বৃহত্তর অংশের মানুষকে সামনে রেখে আসলে গ্রামাঞ্চলের মানুষের কাছে বার্তা দিতে চায় হচ্ছে তৃণমূল। সেই কারণে জনপ্রতিনিধিকে ওই দিনকে যারা বঞ্চিত রয়েছেন তাদের সমস্ত তালিকা সহ তারা যাতে নিয়ে আসতে পারেন সেই বিষয়ে এখন থেকে ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বাঁকুড়ায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত পৌঁছে গেছেন, আমরা যা দেখতে পাচ্ছি তোমার আশপাশে নিরাপত্তার বহর দেখে। সুতরাং বাঁকুড়াতে কি বার্তা দেন 100 দিনের টাকা, 100 দিনের বঞ্চনা নিয়ে, সেদিকে আমাদের নজর থাকবে। এবং এই পঞ্চায়েতের যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভা থেকে কি বার্তা দেন সেদিকে আমরা নজর রাখবো অবশ্যই। ইতিমধ্যেই নিরাপত্তার যে আমরা ব্যবস্থা দেখছি তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় পৌঁছে গেছেন। আর লোকসভার ঢাকে কাঠি, টার্গেট জঙ্গলমহল। আজ পুরুলিয়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে সভা, আগামীকাল বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, হয়ে গেছে শিমুলিয়াতে, হয়ে গেছে বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে ফেব্রুয়ারি ঝাড়গ্রামে প্রশাসনিক সভা, একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন। আর এই যে 100 দিনের টাকা বকেয়া ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুরু হয়ে গেছে। আবাস নিয়েও তিনি বলেছিলেন 1 মাস দেখবেন, তারপরে আবাসের টাকা কিভাবে দেওয়া হবে সে কথা ঘোষণা করবেন। আর আবাসের নিয়ে আজকে ডেডলাইন দিলেন। আবাসের যে টাকা, যারা বাড়ি তৈরি করতে পারেননি, আবাসের টাকা পাননি, তার জন্য ডেডলাইন দিলেন কেন্দ্রকে 1 এপ্রিলের মধ্যে। অর্থাৎ আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, 1 এপ্রিলের মধ্যে টাকা না দিলে রাজ্য সরকার কি পদক্ষেপ করবে? রাজ্য সরকার বাড়ি করে দেবে। 1 এপ্রিলের মধ্যে
সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। আর বিভিন্ন জায়গায় নেতাদের মধ্যে যে দ্বন্দ্ব, যে রাগ অভিমান, সমস্ত কিছু সেখানে একসঙ্গে চলার বার্তা দিলেন সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। এই বঞ্চনা ইস্যু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। এই বঞ্চনা নিয়ে আজকে আরো আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বকেয়া যে টাকা কেন্দ্র দিচ্ছে না, বারবার করে যে অভিযোগ করছেন, সেটা হকের টাকা, রাজ্যের হকের টাকা, সেটাই কেন্দ্র দিচ্ছে না। দেখুন, কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়, বাংলা ভিকিরি নয়, বাংলা হাত मांगे ना, बांग्ला हक माने, बांग्ला हक मांगते हैं, लेकिन बांग्ला भीख नहीं मांगते हैं। ये हमारा अधिकार है।